অনেকদিন আগের কথা। একটি ছোট গ্রামে থাকতো একটি গাভী। গাভীকে সবাই রাজার মতন মানতো। আর সেই গাভীর ছিল একটি আপেল গাছ। সেই আপেল গাছে ধরতো সোনার আপেল। বাহ, গাছটা তো আমার বেশ বড় হয়েছে। এখন তো আপেল দেওয়ার সময় হয়েছে। এইসব কথা বলে গাভী তার ঘরে চলে যায়। সকালবেলা গাভী আপেল গাছের নিচে এসে দেখলো তার গাছে 3টা সোনার আপেল ধরেছে। বাহ 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 বাহ, এ তো দেখছি সোনার আপেল ধরেছে, তাও আবার 3টা। আমার আর কোনো কাজ কাম করতে হবে না। এই আপেল বিক্রি করে আমি আমার সব চাহিদা মেটাতে পারবো। এইসব কথা বলে গাভী তার ঘরে চলে যায়। পরের দিন গাভী আপেল গাছের কাছে এসে দেখলো তার একটি আপেল নেই। এত দেখছি আমার আপেল গাছের একটি আপেল নেই। কার এত বড় সাহস যে গাভীর আপেল চুরি করে? এটা আমার খুঁজে বের করতেই হবে। এইসব কথা বলে গাভী গাছের গোড়ায় সে চিন্তা করতে লাগলো। কিছুক্ষণ চিন্তা করে গাভী বলতে লাগলো, আমার আপেল গাছের যে আপেল চুরি করেছে তাকে আমার ধরতেই হবে। আজ থেকে আমার একটা পাহারা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এইসব কথা বলে গাভী সে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে সে জেব্রার কাছে গেল। জেব্রার কাছে গিয়ে তার সব কথাই খুলে বলল। এটা তুমি কি বলছো গাবি ভাই? তোমার আপেল গাছের আপেল চুরি করেছে? কার এত বড় সাহস? ঠিক আছে, আজ থেকে আমি তোমার আপেল গাছ পাহারা দিব। শোনো জেব্রা, শুধু পাহারাই নয়, এটা আমার খুঁজে বের করতে হবে কে নিয়েছে আমার গাছের আপেল। ঠিক আছে গাবি ভাই, এই নিয়ে তুমি চিন্তা করো না, আমি খুঁজে বের করবই করব। তারপর গাভী এখান থেকে চলে যায়। সন্ধ্যা হয়ে গেল। জেব্রা একটি গাছের আড়ালে লুকিয়ে সে আপেল গাছ পাহারা দিচ্ছে। অনেক রাত হয়েছে, আমার যে খুবই ঘুম পাচ্ছে। এখন একটু ঘুমিয়ে নেই, তারপরে উঠে আবার পাহারা দিব। তারপর জেব্রা সে ঘুমিয়ে গেল। জেব্রা ঘুম থেকে উঠে দেখলো সকাল হয়ে গেছে। গাছের দিকে তাকিয়ে দেখলো আরো একটি আপেল নিয়ে গেছে। এ কি, কি সর্বনাশ হলো! এত দেখছি একটি আপেল আছে। আমি যখন পাহারা দিতে এসেছি তখন তো 2টা আপেল ছিল। তাহলে কি আমি ঘুমানোর সময় আর একটি আপেল নিয়ে গেছে? কি বিপদ! এখন আমি গাবি ভাইয়ের কাছে কি উত্তর দিব? আমার একটা বুদ্ধি খুঁজে বের করতে হবে। জেব্রা তখন গাভীর কাছে গেল। গাবি ভাই, তোমার আপেল গাছের আপেল খেয়ে চুরি করে, এটা আমি আজ নিজের চোখে দেখেছি। তুমি দেখেছো? তাহলে আমাকে জলদি করে বলো, কার এত বড় সাহস যে গাভীর গাছের আপেল চুরি করে? কে আবার গাবি ভাই? তোমার গাছের আপেল চুরি করার মতো সাহস শুধু একজনেরই আছে। কে সে যে আমার গাছের আপেল চুরি করেছে? গাবি ভাই, আমি যে জঙ্গলে থাকি তার পাশের জঙ্গলে একটি দুশ্চরিত্র শিয়াল থাকে। সেই শিয়ালই তোমার আপেল গাছের আপেল চুরি করে নিয়ে যায়। আর যখন একটি আপেল নিয়ে যাওয়ার সময় আমি দেখে ফেলি, আর তখন আমাকে বলে, তুই যদি চিৎকার করিস বা কাউকে বলিস তাহলে কিন্তু তোকে আমি এখন ছিঁড়ে ছিঁড়ে খাবো। আমি তো আর ভয়ে কোনো মুখ খুলতে পারিনি। কি, শিয়ালের এত বড় সাহস যে গাভীর গাছের আপেল চুরি করে? তুমি জলদি করে যাও, গিয়ে শিয়ালকে বলো আমার কথা, আমার সাথে যেন এক্ষুনি দেখা করতে আসে।
ঠিক আছে গাভী ভাই, আমি এখনই যাচ্ছি শিয়ালের কাছে, আর আপনার সাথে দেখা করার জন্য আমি গিয়েই বলছি। এইসব কথা বলে জেব্রা এখান থেকে চলে যায়। পাশের বনে ছিল শিয়াল। শিয়াল ছিল খুবই ভালো। সে কারো ক্ষতি করে না, আর কাউকে খারাপ বুদ্ধিও দেয় না। ও শিয়াল ভাই, তোমার কাছে আমি এসেছি। তোমাকে গাভী ভাই তলব করেছে। তোমার সাথে জরুরি কিছু কথা আছে, তুমি এখনই যাও। কি বলছো জেব্রা ভাই? গাবি ভাই আমাকে ডেকেছে? তার সাথে তো আমার কোনো কাজ নেই। শিয়াল ভাই, সত্যি তোমাকে গাভী ভাই ডেকেছে। কেন ডেকেছে সেটা আমি বলতে পারবো না, তুমি গেলেই হয়তো শুনতে পারবে কেন তোমায় ডেকেছে। আচ্ছা ঠিক আছে জেব্রা ভাই, তাহলে তুমি যাও। আমি এখনই গাবি ভাইয়ের কাছে যাচ্ছি। তারপর শিয়াল এখান থেকে চলে যায় গাবির উদ্দেশ্যে। শিয়াল গিয়ে দেখলো গাবি এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। দেখে মনে হচ্ছে তার খুবই রাগ। এই যে গাবি ভাই, তুমি কি আমাকে ডেকেছো? হ্যাঁ, আমি তোকে ডেকেছি। তোর কত বড় সাহস যে তুই আমার গাছের আপেল চুরি করে নিয়ে যাস? আরে গাবি ভাই এসব কি বলছে? কিছুই তো বুঝতে পারছি না। এসব তুমি কি বলছো গাবি ভাই? তোমার আপেল গাছের আপেল চুরি করে নিয়ে যায় মানে? কিছুই তো বুঝতে পারছি না। ও আচ্ছা, তুমি প্রতিবার এসে আমার গাছের আপেল চুরি করে নিয়ে যাও, আর এখন তুমি বুঝতে পারছো না? সত্যি গাবি ভাই, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তুমি একটু আমাকে খুলে বলো তো কি হয়েছে? কি বলছিস এসব? তোকে আমি খুলে বলবো মানে? তুই যে গতকাল রাতে আপেল গাছ থেকে আপেল চুরি করেছিস, সেই আপেল গাছটাই ছিল আমার। গাবি ভাই, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমি তো গতকাল রাতে এদিকেই আসি নাই, আর তোমার আপেল গাছ আছে সেই সম্বন্ধে আমি কিচ্ছু জানি না। শোন শয়তান শিয়াল, তুই এখন ভালো সাজার চেষ্টা করবি না। তোকে ভালো ভালোই বলছি, গতকাল রাতে যে আপেলটা নিয়েছিস জলদি করে দিয়ে যা। এটা হচ্ছে সোনার আপেল। এত বাড়ি মুশকিলে পড়ে গেলাম। আমি তাকে আপেল কোথায় থেকে এনে দিব? আমি তো তার কোনো আপেলই নেয়নি। তাহলে কি ওই শয়তান জেব্রা সবকিছু আমার কথা গাবুবাইকে উল্টাপাল্টা বুঝিয়েছে? গাবুবাই, ঠিক আছে, তুমি আমাকে একটু সময় দাও। আমি তোমার আপেল এখনই এনে দিচ্ছি। এসব কথা বলে শিয়াল এখান থেকে চলে যায়। শিয়াল গিয়ে দেখলো জেব্রা মাঠে ঘাস খাচ্ছে, আর তখন শিয়াল তার কাছে গেল। কি জেব্রা ভাই, তুমি তো দেখছি খুব শান্তিতে এখানে ঘাস খাচ্ছ, আর আমাকে বিপদে ফেলে। তাহলে কি শিয়াল সব জেনে গেছে? গাভীর হাত থেকে বাঁচতে গিয়ে মিথ্যা কথা বলেছি। এখন তো মনে হচ্ছে আমি আরো বিপদে পড়ে গেলাম। এখন এসে শিয়ালের কাছে পড়েছি। শিয়াল তো মনে হয় আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আমি তো বড় ভুল করেছি। তখনই স্বীকার করে নিতাম সত্যটা, তাহলে আর এত বিপদে পড়তাম না। শিয়াল ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। গাভী মায়ের হাত থেকে বাঁচার জন্য আমি তোমার কথা মিথ্যে বলেছি। শোনো জেব্রা, তুমি ঘাবড়িও না। কি হয়েছে আর কেনই বা গাভীর হাত থেকে বাঁচার জন্য আমার কথা মিথ্যে বলেছ? তুমি আমাকে সবকিছু খুলে বলো তো। তারপর জেব্রা সবকিছুই শিয়ালকে খুলে বলে। ও আচ্ছা, সবই বুঝতে পেরেছি। শুনো জেব্রা ভাই, তোমার যেটা হয়েছে সেটা তো তুমি ইচ্ছা করে করনি। তাহলে তুমি কেন শুধু শুধু গাবি ভাইয়ের কাছে মিথ্যা কথা বলতে গেলে? শুনো জেব্রা ভাই,
আজকের পর থেকে তুমি যেটাই হবে সেটাই স্বীকার করে নিবে। মনে রেখো, একটা সত্যকে চাপা দেওয়ার জন্য অনেকগুলা মিথ্যা কথা বলতে হয়, আর শেষ পর্যন্ত সেই মিথ্যাবাদী বিপদে পড়ে। এটা খুব ভালোভাবে মাথায় রেখো। ঠিক বলেছ শিয়াল ভাই। আজকের পর থেকে আমি আর কোনো মিথ্যা কথা বলবো না। যা হয় সেটাই স্বীকার করে নিব।